হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের আমি একটা তোমাদের জিনিস দেখাতে যাচ্ছি, যেটা আমার সবথেকে বড় ভুল আর সবথেকে বড় মিস্টেক, যেটা তোমরা যাতে না করো সেই জন্য আমি তোমাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি। যে এই যে পেছনে যে ঘরটা দেখতে পাচ্ছ লম্বা করে, এই যে এত বড়, যে এটা একটা কোনো ঘর না, এটা একটা ফার্ম ছিল। আমি এই ফার্মটা করতাম। তো কি ফার্ম ছিল, কেন ছিল, সবটাই আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো। তো চলো ফার্মটার ভেতরে যাওয়া যাক। এই ফার্মটা করেছিলাম প্রায় 2-3 বছর আগে। ফার্মটা বন্ধ করতে হয়েছে আমাকে, আমার ভুলের দোষে। যেতে এই ভুলটা তোমরা না করো, তো তোমাদেরকেও আমি এই সলিউশনটা দিতে চাই। তো চলো ফার্মটার ভেতরে যাওয়া যাক। তো ফার্মটার ভেতরে দেখতে পাচ্ছ কি অবস্থা, পুরো নোংরা হয়ে গেছে গাইস। এই যে এইটা হচ্ছে খাবার জায়গা, এখানে আমি খেতে দিতাম। তো আমি পিগ ফার্মিং করতাম গাইস। তো গাইস এই যে দেখতেই পারলে কিরকম অবস্থা হয়ে আছে। এটা মিনিমাম 2 বছরের বেশি আমি পিগ ফার্ম করেছি এই জায়গাটার মধ্যে। আর আমার অভিজ্ঞতা আমি নিজে পেয়েছি, নিজে আমি প্রবলেম ফেস করেই মানে অভিজ্ঞতা হয়েছে আমার। তো আমি এই জায়গাটায় থেকে, এই জায়গাটায় 2 বছর পিগ ফার্ম করে আমার নিজে প্রবলেম ফেস করে তারপরে আমার অভিজ্ঞতা হয়েছে যে এই পিগ ফার্মটা করতে গেলে যে সেই লোকেশনে খোলা যায় না, আর যেখানে সেখানে করা যায় না। তো তোমরাও এই প্রবলেমটা যারা যারা ফেস করছো তারা তারা অবশ্যই জানো। তো অবশ্যই ভালো জায়গায় পিগ ফার্ম করো, যেখানে ভালো জায়গা, ভালো লোকেশন, ভালো ম্যানেজমেন্ট, জল, এবং এমনকি বেস্ট হচ্ছে এমন লোকেশনে খুলবে যাতে জলেরও অসুবিধা না হয়। এইটা আমি বলতে ভুলে গেছিলাম। তো জলেরও ইম্পর্টেন্ট পিগ ফার্ম করতে গেলে। মেন হচ্ছে জল আর বেস্ট লোকেশন। মানে তুমি যদি ভালো জল পাও, ভালো জায়গায় বেস্ট লোকেশন পাও, তো ওই জায়গাটাই করো। কারণ যেখানে সেখানে পিগ ফার্ম খোলো না গাইস, প্রচুর বড় প্রবলেম ফেস করতে হবে পরবর্তীকালে। তো আমার মতন যারা যারা প্রবলেম ফেস করছে তারা তারা জানো। তো আমি এখন অন্য জায়গায় লোকেশনে পিগ ফার্ম খুলেছি, যেখানে আমার রানিং চলছে ব্যবসাটা। তো এখন আমি এখানে বন্ধ করে দিয়েছি, যেহেতু এখানে অনেক টাকা ইনভেস্ট করেছি, এখন বন্ধ করে দিয়েছি, অন্য জায়গায় করছি। পুরোটা পিগ ফার্ম, লম্বা করে 3টে রুম আছে পরপর, এই একটা আর এই যে পরে পরস্পর 2টো আছে। তো হ্যালো গাইস, কেন বন্ধ করেছি, কী জন্যে বন্ধ করেছি, তো পুরোটা আমি তোমাদেরকে আজকেরে বলবো। তো এই যে আমার পিগ ফার্মটা ছিল, এটা মিনিমাম 50খানা মালের ক্যাপাসিটি ছিল। তো কেন বন্ধ করে দিয়েছি, কারণ এই জায়গাটা পুরোটা একটা পাড়া এলাকার কাছাকাছি ছিল। তো এই লোকেশানটা হচ্ছে আমার ভুল লোকেশান, যে কারণে আমার পিগ ফার্মটা মেন কারণ বন্ধ করার। তো বন্ধ করে দিয়েছি, আর নিজের হাতে এই জায়গাগুলো আমি ভেঙে দিয়েছি, কারণ রেখে কোনো লাভ ছিল না। সেই জন্য আমি এইগুলো ভেঙে দিয়েছি, খাওয়ার জায়গাগুলো। দেখতে পাচ্ছ কীভাবে মানে আমি ভেঙেছি, জিনিসগুলো ভেঙে দিয়েছি, ঠিক আছে। তো আমি এইগুলোকে পুরো ভেঙে ভেঙে পুরো একদম খারাপ করে দিয়েছি। আমার 3খানা পুরো পরপর সেট আপ ছিল, পুরো 3খানা পরপর সেট আপ ছিল, যেই সেট আপগুলো আমি পয়সা দিয়ে ইনভেস্ট করে করেছিলাম। তো নিচে পুরো ভেঙে গেছে, সেট আপগুলো পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। মানে আমি নিজের হাতেই ভেঙেছি গাইস। তো ভেঙে দেওয়ার কারণ এটাই যে আমি ভুল লোকেশনে ফার্মটা খুলেছিলাম। তো তোমরা যাতে এই ভুল লোকেশনটা না করো, মানে সেই কারণে এই ভিডিওটা বানানো। কারণ ভুল লোকেশনে ফার্ম খুললে তোমাদের ফালতু ফালতু পয়সা ইনভেস্ট হবে। তো তোমাদেরকে এই টিপসটা দেওয়ার জন্য আজকে আমি এই ব্লগটা তৈরি করছি। তো সো গাইস, তো তোমরা এমন লোকেশনে করবে যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়, পিগ ফার্মিং কোনো অসুবিধা না হয়। সেই সব লোকেশন বুঝে, সেই সব জায়গা বুঝে অ্যানালাইজ করে তারপরই পিগ ফার্মিং করবে। কারণ পিগ ফার্মিং যেখানে সেখানে খোলা যায় না, যেখানে সেখানে করা যায় না। খুবই একটা রেয়ার ফার্মিং এটা, মানে যেখানে সেখানে করলে তোমাকে পরবর্তীকালে প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হবে। তো এমন লোকেশনে খুলবে যাতে কোনো প্রবলেম না হয়, কোনো অসুবিধা না হয় গাইস। আর আমি এই যে পাড়া আশেপাশে ঘর বাড়ি আছে বলে এরা অবজেকশন করেছিল, সেই জন্য আমি পিগ ফার্মটা বন্ধ করে দিয়েছি। কারণ পিগ ফার্মটা করেছিলাম, এটা একটু গন্ধ ছড়াচ্ছিল বলে, তাই জন্য ওরা অবজেকশন করেছে।
তো সেই কারণে আমি পিক ফার্মটা বন্ধ করতে বাধ্য হয়েছি। তো তোমরা এমন লোকেশনে পিক ফার্ম খুলবে যাতে তোমাদের কোনো অবজেকশন বা কোনো কারণে কোনো পরিস্থিতিতে যাতে ফার্মটা যাতে বন্ধ না করতে হয়। কারণ একটা পিক ফার্ম খুলতে গেলে যা টাকা ইনভেস্ট করতে হয় সেটা আমি ছাড়া বা যারা করে তারা ছাড়া কেউ জানে না। কারণ এই পিক ফার্মটা করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হয়, সবাই ফালতু ভিডিও বানায় যে এই টাকায় ওই টাকায় খুলে যাবে, এই টাকায় খুলে যাবে। কারণ যারা করে তারাই জানে যে কত টাকা ইনভেস্ট করতে হয়, কী কষ্ট হয়, কতটুকু কষ্ট হয়, সব তারাই জানে, তারা যারা পিক ফার্মিং করে। তো গাইস, ফালতু লোকের কথায় কান দেবে না, নিজে করো, বোঝো ভালো, ঠিক আছে গাইস? যারা এইসব বিষয়ে ভালো জানে, ভালো অভিজ্ঞতা আছে, তাদের কাছে এইসব বিষয়ে পরামর্শ নাও, তারপরে পিক ফার্ম খোলো। তার আগে মাস্টারি করে পিক ফার্ম খোলো না, কারণ এইসব খুললে ভালো জায়গায় খুলবে। কারণ আমি যে ভুলটা করি যাতে তোমরা না করো, সেই কারণে এই ভিডিওটা বানানো। দেখা হবে আবার নেক্সট ব্লগে গাইস। তো ভালো থেকো আর তোমাদের ভাইকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদেরকে রেগুলার এরকম নতুন ভিডিও ব্লগিং আমি ছাড়বো। তো সাপোর্ট করো গাইস তোমাদের ভাইকে, নতুন ব্লগিং তোমাদের জন্য আবার নিয়ে আসবো। দেখা হবে আবার নেক্সট ব্লগে।